চলো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ইঞ্চি টেপের পরিচয় করিয়ে দিই। তোমরা যদি টেলারি কাজ করো বা কাপড় কাটো, তখন তোমাদেরকে কিন্তু ইঞ্চি টেপের পরিচয়টা অবশ্যই জানতে হবে। কোনটাকে আমরা সুদ বলবো, কোনটাকে ইঞ্চি বলবো, কোনটাকে হাফ ইঞ্চি বলবো, কোনটাকে পৌনে বলবো, কোনটাকে সোয়া বলবো, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে জানতে হবে। দেখো, প্রথমে ইঞ্চি টেপ। তো ইঞ্চি টেপ এইখান থেকে আমাদের শুরু, এইখান থেকে শুরু ঘুরে এসে আমাদের এইটা কিন্তু শেষ পর্যায়ে। তাহলে আমাদের এইটা শুরু, এইখান থেকে এইটা শেষ, এইটা আমাদের কিন্তু উপরের পেজ। ঠিক আছে, তাহলে আমাদের উল্টো সাইড কোনটা? দেখো, উল্টো সাইডটা সেম কিন্তু আমাদের এরকম আসবে, অনেক ঘন ঘন লেখা থাকবে, যেটা দিয়ে আমরা কখনোই কিন্তু কাপড় কাটতে পারবো না। আমাদেরকে কাপড় কাটতে গেলে এই সাইডের মাপ অনুযায়ী কিন্তু আমাদেরকে কাপড় কাটতে হবে। এবার দেখো, এই যে যে বড় বড় লেখা একদম শুরু থেকে এইটা এক, তোমরা অনেকেই হয়তো ভাবো একের উপরেই যে দাগ সেটাই হয়তো 1 ইঞ্চি, সেটা নয়। একের পরে দেখো এইখানে যে বড় সোজা দাগটা আছে, যে পয়েন্টটা আছে একদম সোজা করে লম্বা করে এই পর্যন্ত শেষ, এইখান থেকে এই পর্যন্ত আমাদের 1 ইঞ্চি। এবার সেম 1 ইঞ্চি থেকে শুরু করে এই যে যে সোজা দাগটা আছে একদম বড় করে নিচ পর্যন্ত যে দাগটা চলে গিয়েছে সেটা কিন্তু আমাদের 2 ইঞ্চি। সেম একইভাবে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, এভাবে করে কিন্তু আমাদের ইঞ্চিকে আমাদের মেপে নিতে হবে। যখনই আমরা কোনো কাপড় কাটতে যাব, বডিকে ভাঙবো, দেখবে আমাদেরকে কিন্তু এইভাবেই ইঞ্চি ধরে কিন্তু আমাদের কাপড়টা কাটতে হবে। তো আশা করি তোমাদেরকে আমি ইঞ্চিটা বোঝাতে পেরেছি। অনেকেই নতুন অবস্থাতে তোমরা মনে করো, যেমন এখানে দেখো 3-এর উপরে ছোট একটা দাগ, একটা পয়েন্ট, অনেকেই এইটাকে সুতো বলে থাকে, এইটাই বুঝি 3 ইঞ্চি না। দেখো, 3-এর পরে গিয়ে বড় যে সোজা দাগটা এইটাই কিন্তু আমাদের 3 ইঞ্চি। এবার চলো তাহলে হাফ ইঞ্চি কিভাবে বুঝবো, হাফ ইঞ্চি কাকে বলবো। দেখো, এই যে যে 1 ইঞ্চি এবং 2 ইঞ্চি, এই ইঞ্চির পরে ছোট ছোট কতগুলি আমাদের পয়েন্ট, 1 2 3 4 5 6 7, এইটা ধরে 8টা। তাহলে আমাদের এতগুলি পয়েন্টের মধ্যে সবগুলি পয়েন্ট দেখো ছোট বড় করা আছে, কোনোটা আমাদের ছোট, কোনোটা আমাদের বড়, কোনোটা তার থেকেও বড়। তাহলে হাফ ইঞ্চি কি করে বুঝবো? হাফ ইঞ্চি দেখো, যেমন 1 ইঞ্চি একদম সোজা করে দাগ, তেমন করেই দেখো হাফ ইঞ্চি অর্ধেকটা, মানে 1 ইঞ্চির যতটা সোজা দাগ তার থেকে মিডিল পর্যন্ত, এইভাবে মিডিল পর্যন্ত হাফ। তাহলে আমরা একের পরে সেই অর্ধেক যে দাগটা থাকবে সেইটাকে ধরবো আমরা হাফ ইঞ্চি। সেম 2-এর পরেও দেখো একটা মিডিলের দিকে অর্ধেকটা নিয়ে একটা দাগ, এইটা 2-এর হাফ, এইটা 1-এর হাফ, এইটা 4-এর হাফ। তাহলে আমরা বুঝবো যে 1 ইঞ্চি পুরোটা, হাফ ইঞ্চি তার অর্ধেক পর্যন্ত যে ছোট ছোট আমাদের পয়েন্ট বা দাগগুলি, সেই দাগগুলির থেকে অর্ধেক পর্যন্ত এক যতটা টেনে আসছে তার থেকে অর্ধেক পর্যন্ত যে দাগটা টেনে আসছে সেইটা আমাদের হাফ ইঞ্চি। এবার আমরা বুঝবো, দেখো 1/4 ইঞ্চি কাকে বলবো। তাহলে 1/4 ইঞ্চি, পৌনে মানে ছোট, আমাদেরকে জানতে হবে পৌনে মানে ছোট। ঠিক আছে, তাহলে আমাদের এইখান থেকে যে 1 ইঞ্চি, 1 ইঞ্চি থেকে যদি তোমার আগে একটা দাগ যায়, দুটো দাগ যায়, এখানে 1 ইঞ্চি থেকে দুটো দাগ আগে বলতে এটা 1/4 ইঞ্চি। ঠিক আছে, একের আগে দুটো দাগ মানে 1/4 ইঞ্চি। সেম একইভাবে দেখো, 2 ইঞ্চির আগে পর্যন্ত যে ছোট ছোট দুটো দাগ সেটাকে আমরা বলবো 1/2 ইঞ্চি, পৌনে মানে ছোট। এইবার চলো তোমাদেরকে বুঝিয়ে দিই 6 ইঞ্চি কাকে বলবো। 6 ইঞ্চি মানে বড়, মানে পৌনে থেকে বড়। তাহলে 1 ইঞ্চির দুটো দাগ আগে, এইটা যদি 1/4 ইঞ্চি হয়, তাহলে 1 ইঞ্চির পরে যে দুটো দাগ থাকবে সেইটাকে আমরা বলবো 1/4 ইঞ্চি। মানে 1/4 ইঞ্চি বলতে 2 সুতো আমাদের 2 পয়েন্ট ছোট ছিল, যখনই শতে চলে যাবে তখন 1 ইঞ্চির পরে দুটো দাগ, এইটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি। ঠিক একইভাবে যদি তোমরা বলো 1/2 ইঞ্চি, তাহলে দেখো এই 2 ইঞ্চির দুটো দাগ আগে, এটা 1/2 ইঞ্চি। আর যদি বলি 2.25 ইঞ্চি মানে বড়, 2 ইঞ্চি থেকে বড় 2 সুত, তাহলে 2 ইঞ্চির পরে যে ছোট ছোট দুটো দাগ সেইটা 2.25 ইঞ্চি। সেম একইভাবে চলতে থাকবে 3.25 ইঞ্চি, এখান থেকে দুটো দাগ পরে গেলেই 3.25 ইঞ্চি। সেম এখানে 5.5 ইঞ্চি, দুটো দাগ আগে, 5 ইঞ্চির পরে ছোট ছোট দুটো দাগ, সেটা 5.5 ইঞ্চি। চলো
তাহলে এইবার আমরা বলবো এইখান থেকে দেখো 1 ইঞ্চির পরে যদি হাফ চলে যায় তাহলে এইখান থেকে 1.5 ইঞ্চি যাবে। 1 ইঞ্চি, একের পরে আরও হাফ যদি যুক্ত হয় তাহলে এইটাকে আমরা বলবো 1.5 ইঞ্চি। ঠিক আছে, এইবার এইখান থেকে মনে করো 2 ইঞ্চি, 2 ইঞ্চির পরে যখনই হাফ চলে যাবে তখন আমরা বলবো এইটাকে 2.5। তাহলে এইটা 1.5 ইঞ্চি পেলাম, 2.5 ইঞ্চি পেলাম। এরপরেই দেখো আমাদের চলে যাবে 3.5, 4.5, 5.5, 6.5। মানে এইখানে আমি কথাটা বোঝাতে চেয়েছি, আমাদের দেখো একের পরে হাফ, তাহলে এটাকে আমরা উচ্চারণ করতে হবে 1.5। এইবার যখনই 2-এর পরে হাফ চলে যাবে তখন এইটাকে আমাদের উচ্চারণ করতে হবে 2.5। যখনই 3-এর পরে হাফ চলে যাবে সেইখান থেকেই আমাদের সাড়ে শুরু হয়ে গেল, সেইখান থেকেই 3.5, 4.5, 5.5, 6.5, 7.5। এরপরে 3-এর পরের থেকে 3-এর হাফ থেকে আমাদের সাড়ে শুরু হয়ে যাবে, 2-এর পরে হাফ এলে এইটা আমার 2.5, 1-এর পরে হাফ এলে এইটা আমার 1.5। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আমি যখন ব্লাউজ কাটিং করি অনেক সময় দেখবে বলবো 2.25 ইঞ্চি, আমি ব্লাউজের ওইখানে পুটটা কেটে ফেলবো 2.25 ইঞ্চি, মানে 2 ইঞ্চির পরে 2 সুত। অনেক সময় আমরা বলে দিই 2.25 ইঞ্চি, 2 ইঞ্চির আগে 2 সুত। আশা করি তোমাদেরকে আমি ইঞ্চি টেপের মাপটা ক্লিয়ার করতে পেরেছি। যখন আমরা ইঞ্চি হিসাবে কাপড় কাটিং করব এইখান থেকে, যখন তোমরা মিটার হিসাবে করবে কাপড়ের দোকানে কাপড় কাটতে গেলে যে মিটারটা মাপা হয় সেটা কিন্তু এখান থেকে নয়, সেটা অপর পেজ থেকে। এই যে যে ছোট ছোট দাগগুলি থাকবে দেখো, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট, এরকম করতে করতে যখন এই উল্টো দিকে এসে দেখো তোমাদের 100-তে শেষ হবে, এইখানে দেখো 100-তে শেষ হয়েছে, এটাই তখন আমাদের 1 মিটার চলে গেল। এই উল্টো সাইড থেকে ফিতে তোমাদের ছোট ছোট পয়েন্টগুলি ধরে যখন তোমরা ঘুরিয়ে সেই 100 পর্যন্ত আসবে তখন কিন্তু এটা 1 মিটার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে, মূল্যবান মতামত কমেন্টে জানাবে। আমি কিন্তু অনলাইন ক্লাস করাই ব্লাউজের উপরে, কুর্তির উপরে, বাচ্চাদের বিভিন্ন ড্রেস, নাইটি। তোমরা যদি করতে চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারো। এভাবে কিন্তু নিখুঁতভাবে তোমাদের কাজ শেখানো হয়, যার জন্য আমার একদম জিরো, মানে যারা কোথাও কোনোদিন কাজ শেখেনি একদম আমার কাছে হাতে করি তারাও কিন্তু কাজ শিখে বেরিয়ে যেতে পারে। অবশ্যই ভিডিওটিকে পরবর্তীতে দেখার জন্য শেয়ার করে রাখবে। ধন্যবাদ সবাইকে।